হ্যালো ফ্রেন্ডস, বাংলা সহায়তা কেন্দ্রে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। তো আজকে কিছুক্ষণ আগেই পিআরবির তরফ থেকে একটি নোটিফিকেশন আসলো কলকাতা পুলিশে কনস্টেবল এবং লেডি কনস্টেবল নিয়োগের। তো এখানে কত ভ্যাকেন্সি রয়েছে, কারা কারা আবেদন করতে পারবেন এবং কি কি যোগ্যতা রয়েছে, প্রথমে প্রিলি মার্ট হবে না প্রিলি হবে, সে সমস্ত খুঁটিনাটি ডিটেলস আমি আপনাদের জানিয়ে দিব। এর জন্য চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে দেখুন, কলকাতা পুলিশ এবং লেডি কনস্টেবলের শূন্যপদ রয়েছে। এখানে কনস্টেবলদের জন্য ৩,৪৬৪টি এবং লেডি কনস্টেবলদের জন্য রয়েছে ২৭০টি সিট। আর এখানে আপনাদের রিজার্ভেশন আছে প্রত্যেকটা ক্যাটাগরিতেই, শিডিউল কাস্ট, আনরিজার্ভ, ইউআর, ইডাব্লিউ সমস্ত বিভাগে কিন্তু ক্যাটাগরি রয়েছে, রিজার্ভেশন, স্পোর্ট কোটা। তো আমি দেখে নিই কবে থেকে আবেদন শুরু হবে। অ্যাপ্লিকেশন ফর্ম মাস্ট বি সাবমিটেড অনলাইন অনলি ১/৩/২০২৪, অর্থাৎ আপনাদের কিন্তু ১ তারিখ থেকে আবেদন শুরু হয়ে যাবে অনলাইনে। আর মার্চ মাসের ২৯ তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের আবেদন করতে পারবেন। এখানে দেখুন এলিজিবিলিটি কি কি রয়েছে। মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, অবশ্যই আপনাকে ভারতের নাগরিক হতে হবে এবং ১৮ বছর বয়স্ক হতে হবে এবং ৩০-এর মধ্যে হতে হবে। আর এখানে দেখুন বয়সটি হিসাব করতে হবে ১/১/২০২৪ হিসাবে। আর এছাড়া ৫ বছর শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবটা ছাড় পাবেন বয়সে এবং 3 ইয়ার্স ছাড় পাবেন। আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস এ এবং বি, অর্থাৎ ওবিসি এ এবং ওবিসি বি ৩ বছর বয়সে ছাড় পাবেন। বছর বয়সে ছাড় পাবেন থার্ড জেন্ডার বা ট্রান্সজেন্ডার এবং ৫ বছর বয়সে ছাড় পাবেন সিভিক ভলান্টিয়াররা। আর এখানে দেখুন আপার এজ লিমিটেড শ্যাল বি রিল্যাক্সেবল বাই দ্য টোটাল নাম্বার অফ ইয়ার্স কমপ্লিট সার্ভিস ফর এক্স সার্ভিসম্যানরা যে রয়েছেন তাদের কিন্তু ম্যাক্সিমাম ৪০ বছর পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আর আপনাদের এখানে যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস, আর ডেট অফ বার্থ অ্যাজ রেকর্ডেড, মাধ্যমিক পাশে যেটা রেকর্ডেড রয়েছে ডেট অফ বার্থ, সেটা কিন্তু ডেট অফ বার্থ হিসেবে ধরতে হবে। আর এখানে দেখুন এডুকেশন কোয়ালিফিকেশনটা মাধ্যমিক পাস হতে হবে। কতখানি হাইট লাগবে, এখানে ছেলেদের জন্য অর্থাৎ মেল ক্যান্ডিডেটদের জন্য ১৬৭ সেন্টিমিটার এবং ওয়েট লাগবে ৫৭ সেন্টিমিটার। আর চেস্ট লাগবে 78 সেন্টিমিটার। আর এখানে এক্সেপ্টেড গোর্খা রাজবংশী শিডিউল ট্রাইব, তাদের কিন্তু ছাড় আছে উচ্চতা এবং চেস্টে। আর ফিমেলদের জন্য লাগবে এখানে দেখুন ১৬০ সেন্টিমিটার লম্বা এবং ৪৯ কেজি ওয়েট। আর গোর্খা এবং রাজবংশীদের জন্য ১৫২ সেন্টিমিটার ৪৫ কেজি ওয়েট। থার্ড জেন্ডারদের জন্য ১৬৩ সেন্টিমিটার লম্বা এবং ওয়েট লাগবে ৫২ সেন্টিমিটার। আর গোর্খা রাজবংশী হলে ১৫৫ এবং ওজন লাগবে ৪৮ সেন্টিমিটার। পরে রয়েছে দেখি। তো এখানে দেখুন মেথড অফ রিক্রুটমেন্ট কি থাকছে। সবার প্রথমে কিন্তু রয়েছে প্রিলিমিনারি টেস্ট হবে আপনাদের। প্রিলিতে কোয়ালিফাই করার পর আপনাদের পিএমটি অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে এবং সাথে সাথে পিএটি হবে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। সেটিতে কোয়ালিফাই করার পর আপনাদের ফাইনাল রিটেন এক্সামিনেশন হবে। এরপরে রয়েছে ইন্টারভিউ। তো আগের যে প্রসেসটা ছিল সেই প্রসেসে কিন্তু আপনাদের এই নিয়োগটা হবে। আর এখানে প্রিলিমিনারি রিটেন টেস্টে কি রয়েছে, এখানে দেখুন ফুল মার্কস ১০০তে রয়েছে। তার মধ্যে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ থাকবে ৪০ মার্কের এবং ম্যাথমেটিক্স থাকবে ৩০ মার্কস, আর রিজনিং থাকবে ৩০ মার্কসের। এরপরে এখানে দেখুন নেগেটিভ মার্ক অবশ্যই রয়েছে, এটা আপনাদের সাবধানে কিন্তু অ্যান্সার করতে হবে। ৪টি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে ১ নম্বর কিন্তু কাটা যাবে। এরপর রয়েছে আপনাদের ফিজিক্যাল টেস্টে কি থাকবে। মেলদের জন্য ১৬০ মিটার রান থাকবে এবং সেটি সময় রয়েছে 6 মিনিট 30 সেকেন্ডস। ফিমেলদের জন্য ৮০০ মিটার রান এবং সেটি কমপ্লিট করতে হবে ৪ মিনিটে। আর থার্ড জেন্ডারদের জন্য ৮০০ মিটার রান এবং 3 মিনিট 30 সেকেন্ডে কিন্তু কমপ্লিট করতে হবে। এরপরে রয়েছে এখানে এক্স সার্ভিসম্যানদের দিয়ে দিয়েছে। এখানে দেখুন মেলদের জন্য ৮০০ মিটার রান এবং কমপ্লিট করতে হবে 3 মিনিট 30 সেকেন্ডস। আর ফিমেল থার্ড জেন্ডার হলে ৮০০ মিটার রান 4 মিনিট 30 সেকেন্ডে কমপ্লিট করতে হবে। এরপরে দেখি আরও। এখানে দেখুন আপনাদের ফাইনাল রিটার্ন যে এক্সামিনেশন হবে সেটি ৮৫ নম্বরের। প্রত্যেকটা কোশ্চেন থাকবে ১ নম্বরের, অবজেক্টিভ টাইপ প্রশ্ন হবে অর্থাৎ এমসিকিউ। প্রথমে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে অ্যান্ড জেনারেল নলেজ ২৫ নম্বরের এবং বিতে থাকবে বি নাম্বার দেখুন ইংলিশ ১০ নম্বরের, এলিমেন্টারি ম্যাথমেটিক্স ২৫ নম্বরের এবং রিজনিং থাকবে ২৫ নম্বরের, মোট ৮৫ নম্বর।
আপনাদের কিন্তু পরীক্ষা হবে। এখানেও নেগেটিভ মার্কিং অবশ্যই থাকবে। 4টি প্রশ্নের ভুল উত্তর দেয় সেখান থেকে কিন্তু 1 নম্বর কাটা হবে। এরপরে আপনাদের ইন্টারভিউ হবে, 15 নম্বর ফুল মার্কস দেখুন ইন্টারভিউতে। তো এরপরে কিন্তু দুটো নম্বর মিলিয়ে আপনাদের মেরিটটা মেরিট তৈরি করা হবে। এখানে আপনাদের 150 টাকা নেবে জেনারেল ক্যাটাগরিদের জন্য, এবং প্রসেসিং ফি 20 টাকা, মোট 170 টাকা। আর শিডিউল কাস্ট শিডিউল টাইপদের জন্য মোট 20 টাকা কিন্তু আপনাদের অনলাইনে আবেদন করতে ফিস হিসেবে লাগবে। এরপর এখানে দেখুন, এখানে আপনাদের কিভাবে অনলাইনে আবেদন করবেন সেটি দেওয়া রয়েছে। তো আবেদন শুরু হলে আমি অবশ্যই ভিডিও বানিয়ে দিব, সেটি দেখে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন বাড়িতে বসে মোবাইলের সাহায্যেই। এর জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।